So, hey guys, Assalamualaikum. Myself Samim and welcome to my YouTube. So guys, আজকে হচ্ছে আমরা করতে চলেছি লিভিং অন 100 টাকা ফর 24 আওয়ার্স চ্যালেঞ্জ। আচ্ছা তুমি বলো তো আজকে গাইস আসসালামু আলাইকুম। আমরা আজকে না বলো কি করতে চলেছি আমরা হচ্ছে লিভিং 100 টাকা চ্যালেঞ্জ। এবার বলো কি করতে চলেছি। লিভিং 100 টাকা লিভিং অন 24 আওয়ার্স লিভিং অন 24 আওয়ার্স চ্যালেঞ্জ ফর 24 আওয়ার্স চ্যালেঞ্জ ফর 20 আওয়ার্স চ্যালেঞ্জ ফর 20 আওয়ার্স। সো গাইস তোমরা তো শুনতেই পারলে যে আজকে আমরা করতে চলেছি লিভিং অন 24 আওয়ার চ্যালেঞ্জ, মানে 100 টাকায় পুরো 24 ঘন্টা খেতে হবে। সো আমি ওকে টাকাটা দিয়ে দিয়েছি, তুমি ক্যামেরাটা ধরো, আমার মানি ব্যাগ ওইখানে, আর মাইকটা ধরো। আচ্ছা মাইকটা আমি নিয়ে যাই, আবার আমি টাকাটা ধরো। সো গাইস এখানে কিন্তু একটু ওয়েট। সো গাইস এই যে এখানে 200 টাকা আছে, 100 আমার 100। সো আমরা কিন্তু এটা দিয়ে পুরো 24 ঘন্টা খাবো, মানে সকালের নাস্তা, বিকালের খাবার, সন্ধ্যার খাবার, রাতের খাবার সবগুলো খেতে হবে 200 টাকা 100 টাকায়। সো এখান থেকে 100 তো আমার আর 100 তো ওর। আমরা আর বেশি টাকা 1 টাকাও নেই, তোমাদেরকে টোটাল আমরা হিসাব দেবো যে আমরা কয় টাকা খরচ করছি। সো এখন হচ্ছে সকাল প্রায় 12টা বাজে। হ্যাঁ, তো সকাল প্রায় 12টা বাজে। সো আমরা হচ্ছে এখন সকালের নাস্তা খেতে যাব, নাস্তা আনতে যাব। তো চলো নাস্তা আনার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। তুমি আজকে সকালের নাস্তা কি খাবা? পাউরুটি আর হচ্ছে 1 কাপ চা। তো পাউরুটি 10 টাকা আর 1 কাপ চা 10 টাকা, 20 টাকা সকালের নাস্তা। হ্যাঁ, নাস্তা তো দেরি করে কেন, 12টা বেজে গেছে। কি কিছু না, ফ বলো দি, ফ ফ আকর আ মাইজকারে দুটো দাঁত নাই। সো গাইস আমিও কিন্তু সেম পাউরুটি আর চা খাবো, আমারটা চুরি করছে। আচ্ছা চুরি করে গেলে কিছু নেই, 100 টাকা 24 ঘন্টা খেতে পারলে হয়েছে। একটা পাউরুটি দাম হচ্ছে 10 টাকা, একটা চার দাম 10 টাকা, কত 20 টাকা। সো আমার থাকবে 80 টাকা, আরও থাকবে 80 টাকা। সো এগুলো আনার পর তোমাদের সাথে দেখা হচ্ছে। আর টাকাটা দেখা দাও। আমরা কিন্তু অনেস্ট খেলি। ওই বলছিল যে আমি ক্যামেরার পিছনে একটু খাই, তুমি খাইতে দাও। এখন পরে বলছি না অনেস্ট খেলবো। আমি অনেস্ট খেলি গাইস, আমি অনেস্ট খেলি। তুমি খাদু খেলো, আমি অনেস্ট খেলি। সো গাইস এখন হচ্ছে আমরা খাবো, তোমাদেরকে দেখাই, প্রত্যেকটা হিসাব দিব এবং টাকাও হিসাব করে দেখাবো। সো ফার্স্টে এখানে এই একটা বনরুটি যেটা আমার, আর এই কাপ চা। এখানে 10 টাকার চা, আর এখানে বনরুটিটা 10 টাকা। এইখানে হচ্ছে আরেক কাপ চা, এই যে এইখানে হচ্ছে আরেক কাপ চা, আর এখানে একটা বনরুটি, আর এখানে আমার বোন, যার কোনো মূল্য নেই। হি বেশি কথা কবি না। সো আর তোমাদেরকে টাকার মূল্যটা দেখাই, তুমি ফোনটাকে এভাবে ধরো, ক্যামেরাম্যান একটু লো। আমার ফুল দেখা যেতেছে, ফুল এতটুক। সো এবার ওকে টাকার হিসাবটা দেই। ফার্স্টে এখানে কত, 50 আর 10 60 70 80 এখানে। সো 10 টাকার একটা বাটার বন, 10 টাকার একটা বাটার বন, আর এখানে 10 টাকার চা। সো 20 টাকা টোটাল আমার খরচ হয়েছে 20 টাকা, আর আমার বাকি আছে হচ্ছে 80 টাকা। হ্যাঁ, সো এখানে আমার 80 টাকাটা রেখে দিলাম। আর তাবাসুমের এখানে 10 টাকা দামের একটা বাটার বন, আর এখানে 10 টাকার চা। সো 100 থেকে যদি আমি 20 মাইনাস করি, একটু প্রেরণ, 100 থেকে যদি আমি 20 মাইনাস করি তাহলে হচ্ছে এখানে 80 টাকা থাকে। 50 60 70 80, এই যে 80 টাকা। সো তোমার টাকা আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি, এই যে তোমার 80 টাকা। কেন কেন কে এটা নে, টাকা তো টাকায় খরচ করা লাগবে। সো একটু পর কিন্তু আমি নামাজও পড়তে যাব। সো তোমাদের সাথে দেখা হচ্ছে খাওয়া দাওয়ার সময় কথা বলতে হয় না, তোমরা এখানে বসে বসে ফাস্ট মোশন দেখতে থাকো। ফাস্ট মোশন বলে না, ওটাকে কি জানি বলে, টাইম ল্যাপস দেখতে থাকো আমাদের খাওয়ার।
আর টাইম ল্যাপসটা শেষ হওয়ার পর তোমাদের সাথে আবার দেখা হবে হচ্ছে দুপুরের খাবার খাওয়ার সময়, যেটা হচ্ছে আমরা সবাই খাই 2টা 1টার দিকে, আমরা খাবো 3টা বাজে। কারণ আমাদের এটা আমাদের ফ্যামিলির সবাই যে 3টা বাজে ভাত খায়। সো বাবাই। Hey guys, আসসালামু চুপ। সো গাইস, আমি তাবাসুম কি আনছো দেখাও, তুমি কি আনছো তোমার জন্য। ওর কাছে বাকি ছিল 80 টাকা, এখান থেকে একটা 10 টাকা দামের চিপস, আর এখানে 10 টাকা দামের একটা কেক আনছে, ওই নাকি দুপুরে 2:30 বাজে, এখন নাকি 20 টাকা। এগুলা খাবে, হ্যাঁ এগুলা খায় নাকি ওর পেট ভরবে। সো আমি বলছি আচ্ছা সমস্যা নেই। সো ওর কাছে বাকি আছে মাত্র আর 80 টাকা। আর আমি কি আনছি একটু দেখাও। আমি আনছি এখানে হচ্ছে, আমি ভাবছিলাম যে 30 টাকা দিয়ে খিচুড়ি আনবো, কিন্তু ওইটাও আর আনা হয়নি কারণ খিচুড়ি বেচে সকালে। সো আমি 50 টাকা দিয়ে ডিম পোলাও আনছি। আমার কাছে আছে আর মাত্র 30 টাকা। 30 টাকা দিয়ে আমার সন্ধ্যা নাস্তা খেতে হবে, এমনকি রাত্রেও খেতে হবে। তো আমি জানি না আমি কী খাবো। আমরা কিন্তু অনেস্ট খেলতেছি, অনেক খিদা লাগছে। সো দেখাই তোমাদের, তোমরা অনেক মনে করবো যে খিচুড়ি না বলতেছে ডিম পোলাও। দেখাও, অনেকে মনে করবো যে খিচুড়ি না বলতেছে ডিম পোলাও এমনি। হ্যাঁ তো এটাকে খুলি, এটা তো সালাদ, এটা সরাই ফেলি। ওগুলো সরাটা আমার। এটা ভাই সম্পূর্ণ ডিম পোলাও, কিন্তু এটা কোনো খিচুড়ি না। চাইপা চাইপা দিচ্ছে, চাপে ঠিক আছে, এত চাপা ভালো না। পড়িস না। এই যে ডিম, টিক টিক। এটাই তো আমি আনতে চেয়েছিলাম। এটা তুই কোথাও এই জায়গায় পাওয়া যায় না। সো খাওয়ার পর তোমাদের সাথে দেখা হচ্ছে। খাওয়ার পর না, আমি এখন প্লেটের হাতে। এই যে আমাদের ডিম পোলাও। এটা কিন্তু ঘরে বানানো না, বাইরে থেকে আনাটাই। সো খাওয়ার পর তোমাদের সাথে দেখা হচ্ছে খাওয়ার সময়। বাই। খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ খেয়ে ফেললাম। ওদিকে লোল ফালাইতেছে। গাইস ওকে তো অনেক চিটিং বলছে। আমি বলছিলাম যে আমার ডিমের পোলাও হয় না, তো সো আমার বলে যে এলাকায় এগুলো পাওয়া যায় না। সো আমি হইতেছে পরে একটা 10 টাকা দামের কেক খাইছি, একটা 10 টাকা দামের হচ্ছে চিপস খাইছি। তো এখন ওর কি নাম গাইস, এটা অ্যানসার চাই। অ্যান্সারটা আমি আপনাদের সামনে দিব, একটু ক্যামেরাটা ভালো মতো করছি। হ্যাঁ, সো আমি একটু শেষ, কারণ পেটটা অনেক ফুল হয়ে গেছে। সো অ্যান্সারটা হচ্ছে, ওই আমাকে বলছে, ওই হচ্ছে সানজিয়া স্নিক্সার ব্লগে দেখছিল, ওরা 300 টাকায় 24 ঘন্টা খাওয়ার চ্যালেঞ্জ করছিল। 300 টাকায় 24 ঘন্টা খাওয়ার চ্যালেঞ্জ করছিল। ওইখানে হচ্ছে ওরা খাইছে হচ্ছে ডিম খিচুড়ি। আই গেস ডিম খিচুড়ি নেওয়ার কথা ছিল। চপ, আমি তোমার ভিডিও প্রমাণ দেখাবো। ডিম খিচুড়ি, হ্যাঁ। সো ডিম খিচুড়ি ওদের এখানে মানে 50 টাকা করে। আমাদের এলাকায় হচ্ছে ডিম খিচুড়িটা পাওয়া যায় না। সো আমি বলছি, ওই বলছে যে ডিম খিচুড়ি, আমি বলছি আমাদের এলাকায় এগুলো পাওয়া যায় না। সো এটার অ্যান্সারই এটা। সো তোমাদের সাথে দেখা হচ্ছে, একটু পরে। না গাইস প্লিজ। সো গাইস, ঘুম থেকে উঠে গেছি। আসলে ঘুমাই না, আমি ফোন টিপছি। সো এখন কয়টা বাজে দেখাই, সন্ধ্যা 6টা বাজে। এখন হচ্ছে সন্ধ্যা নাস্তার খাবার পালা। আমি কিন্তু নিপলাওটা খাওয়া মনে হয় মানে দুপুরের নাস্তা খাই 1/2 ঘন্টা ঘুমাইছিলাম, তারপরে আর কোনো ঘুমি হয় নাই, তারপরে ফোন টিপছি। সো এখন হচ্ছে বিকালের নাস্তা কিনতে যাব। দাও, কি খাবা বলো, টাকা দাও। ভেলপুরি। দো, পয়সা দো, জলদি সে দো। 10 টাকার ভেলপুরি আসে। আচ্ছা, তোমার কাছে না 60 টাকা আছে, তুমি 10 টাকার ভেলপুরি কেন, বাকি 50 টাকা? না, বাকি 50 টাকা লাগবে। কেন লাগবে? রাতে খাওয়ার জন্য। হ্যাঁ। সো আমার মনে হচ্ছে এই চ্যালেঞ্জটা তাবাসুম জিতে যাবে, কারণ আমার কাছে বাকি সম্পূর্ণ 30 টাকা আছে। আমি 30 টাকা দিয়ে রাতে আমি কী খাবো আমি জানি না। ওই তো ভেবে নিছে ওই নাকি ডিম পোলাও খাবে, আমারটা দেখে কপি করবে, আমার দুপুরেরটা দেখে। সো আমার চুলটাকে ইগনোর করো। চুল মাত্র ঘুম থেকে উঠছে, এখনও কোনো ঝাড়াঝাড়ি হয় নাই, নাচরাচি হয় নাই। আর হয়তো উঠে রেডি হয়ে গেছে গা। রেডি তো আজকে এমনি রেডি ছিল। সো এখন সন্ধ্যা নাস্তা নিয়ে আসি, আমারটা আমি নিয়ে আসি, আমিও বেল করে খাবো। সো আমি খাবো 2 টাকার।
2 টাকার গ্যাস বেলপুরি হয়? কত টাকা বাসি বলো? সো তোমাদের সাথে দেখা হচ্ছে 10 সেকেন্ড পর। এমনি না, ক্যামেরাটাকে এমনি ধরা দরকার। হ্যাঁ, সো গাইস আমি কিন্তু হাইরা গেছি গা। সো আমার কাছে অবশিষ্ট 30 টাকা ছিল, যেই 30 টাকা দিয়ে আমি ভেলপুরি নিয়ে এসে পড়ছি। এই যে আমাদের ভেলপুরি। সো এই যে ভেলপুরি। রুলসটা এমন ছিল যে যে একবেলা না খেতে পারবে সে হচ্ছে ডিসকোয়ালিফাই। সো আমি ডিসকোয়ালিফাই হয়ে গেছি। তাবাসুমের কাছে এখনও 50 টাকা আছে। সো ওই কিন্তু আজকের গেমের উইনার। সো আমার আজকের গেমের উইনারে যে হারবো তার ডেয়ারের কথা ছিল হচ্ছে আমি দেব ডিয়ার। না, ডেয়ার ছিল হচ্ছে পরের দিন সকাল 8টা বাজে উঠে ঠান্ডা পানি দিয়ে কড়কড়া ঠান্ডা পানি দিয়ে গোসল করতে হবে। তো এখন তো অনেক ঠান্ডা পড়তেছে, কড়কড়া ঠান্ডা পানি দিয়ে গোসল করতে হবে, কোনো গরম পানি না, ডাইরেক্ট মাথা পিঠে ঢেলে হবে। হ্যাঁ, এটাই ডিয়ার। সো আমি যেহেতু হেরে গেছি আমি সারেন্ডার করলাম। সো আজকের আমাদের উইনার হচ্ছে তাবাসসুম। কেমন লাগতেছে আমার চ্যানেলে জীবনের প্রথমবার জিতলি? অনেক ভালো স্যার, অনেকবার জিতছি। কোনটাতে জিতছিস? কোন আছে জিতে রেখে এইবারটা জিতছি। সো গাইস তোমরা তো দেখতে পারলা যে এইবার ওই জিতে গেছে। এবার ওই জিতে গেছে আমাদের লিভিং অন 100 টাকা ফর 24 আওয়ার্স চ্যালেঞ্জে। আমি হেরে গেছি কারণ আমি রাত্রে কিছুই খেতে পারবো না। আমি ওই যে বেলপুরি নিয়ে এসে পড়ছি, এখন খাবো এগুলাকে। সো আস্তে আস্তে সো আমার ডেয়ারটা তো আমি কালকে সকালে কমপ্লিট করবো। তো তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে সকালে। বাই। সো গাইস আজকে হচ্ছে লিটারালি 6 দিন পর আমি ভিডিওটা কন্টিনিউ করতেছি। আমার যে লিভিং অন 100 টাকা ফর 24 আওয়ার চ্যালেঞ্জে যেটা আপনারা একটু আগে দেখলেন। সো 6 দিন পর আমার চ্যালেঞ্জটা করছে হচ্ছে আমি শুক্রবারে, আজকে লিটারালি বৃহস্পতিবার। আমি কিন্তু হেরে গেছিলাম আমার ছোটো বোন থেকে। সো আমার ডিয়ারটা যেটা ছিল হচ্ছে সকাল 6টা বাজে উঠে ঠান্ডা পানি দিয়ে গোসল করা লাগবে, যেটা আমি 6 দিন ধরে আমি বলতেছিলাম যে করব। শনিবারে বলছি যে না, শনিবার ভালো লাগতে উঠতেই পারি না। আমি উঠছি হচ্ছে 10:30 বাজে। সো ওই দিনও করিনি। তারপর দিন এভাবে কালকে করবো, পরশু করবো, তরশু করবো, এভাবে করে করে অনেক দিন হয়ে গেছে। হ্যাঁ, সো আমি আর করিনি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, লিটারালি 6 দিন পর। সো আমি ভাবতেছি যেহেতু আমি সকালে উঠতে পারি না, সো তার জন্য আমি রাতে ডিয়ারটা কমপ্লিট করে ফেলবো। এখন প্রায় 1টা বাজার একটু কাছাকাছি, মানে 12:30 বাজে। সো রাত তোমার আমি একটু আগে দেখাবো। আমার কথা না বিশ্বাস করলে আমি দেখাচ্ছি। আমার ফোন এখনও আনি নাই, আমার ফোন না আম্মুর ফোন। আমার ফোন দিয়ে ভিডিও চলতেছে, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। হ্যাঁ, যে এখন কয়টা বাজে, কত PM। ওয়েট গাইস, এখানে আমার মাইকটা নষ্ট হয়ে গিয়েছিল, তার জন্য আমি এখন ভয়েস দিচ্ছি। দেখো এখন কয়টা বাজে লিটারালি, দেখো। হ্যাঁ, 12:41 কি 42। এই দেখো, দাঁড়াও, এই দেখো, এই যে 19শে ডিসেম্বর থার্সডে 12:41 বাজে রাতে। আমি দেখাচ্ছি যে AM না PM, তুমি এটাও দেখাচ্ছি। এই দেখো, এই যে 12:41 AM থার্সডে 19শে ডিসেম্বর রাত্রে আমি এটা করতেছিলাম। মানে 18 ডিসেম্বর রাত 12টার পর, যেটা 19শে ডিসেম্বর হয়ে যায়। আমার এখানে মাইক নষ্ট হয়ে গিয়েছিলো, তার জন্য আমি এখানে ভয়েস দিতে। তোমরা তো দেখতেই পারতেছো যে রাত্রে কয়টা বাজে আমি ঠান্ডা পানি দিয়ে গোসল করতেছি। আর আমি এখানে পাকঘরের ভিতরে শ্যুট করতেছি, বাসার সবাই ঘুম, তার জন্য। আর এইভাবে তো আমি গোসল করতে পারি না। সো আমি এখন গোসল করা জামা কাপড় পরে আসি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই বাই গাইস। আমি কিন্তু গোসল করা জামা কাপড় পরে এসে পড়ছি। এই দেখো, আমি জীবনের ফার্স্ট টাইম লুঙ্গি পরছি। আর লুঙ্গি পরাটা আমার ফার্স্ট টাইম ভিডিও, আর আমি পরছিও ফার্স্ট টাইম। আর একটা গেঞ্জি পরে আসছি। আমার অনেক শীত করতেছে, লিটারেলি অনেক শীত করতেছে। আর তখন আই গেস 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস ছিল, আমি ওটা দেখাই নাই।
তো দেখো আমি কিভাবে ঠান্ডা পানি দিয়ে গোসল করি। আর যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই, কি করতেছো, জলদি করে সাবস্ক্রাইব করে দাও। সো চলো গোসল করতে যাওয়া যাক। সো গাইস, এই যে ঠান্ডা পানি, প্রচুর ঠান্ডা। এই দেখো কোনো গরম পানি না, গরম পানি হলে অবশ্য ধুয়ে উঠে, আর অনেক ঠান্ডা পানি। তো চলো গোসল করা যাক। বাই। দেখা যেতেছে মানে, হ্যাঁ দেখা যেতেছে। তো বিসমিল্লাহ, তুমি একটু জেনে দিও। এত ঠান্ডা। So, 2 মগ ঢালার কথা আছে, আমার জন্যকে বেশি একটু লাগবে না। এই যে পানি, আল্লাহ দোয়া করো, আল্লাহ। সো গাইস, আমার আজকে ভিডিও ছিল এই পর্যন্ত। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আপনাদের সাথে আবার কবে দেখবো আমি জানি না। আমার মনে হয় জমায় সাপোজ এমন ঠান্ডা পানি, বাই বাই, টাটা, সি ইউ, গুড বাই।